আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। দিনের শুরুটা হয়েছিল একদম সাধারণভাবেই, কিন্তু দিনের শেষে এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে চলেই না। তাই আজকের পুরো বিকেলটা আপনাদের সাথে কাটানোর জন্য ক্যামেরা হাতে বের হয়ে পড়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। তো আমরা বাড়ি থেকে বের হওয়ার পর অনেকটা হেঁটে আমরা মোড়ে চলে এসেছি। এখানে আসার পর আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা অটো আসছে। তো অটোর ভিতরে একজন মহিলা ছিল, তো আমাদেরকে দেখার পর ওই মহিলাকে নামায় দেয়। তারপর আমরা অটোতে উঠে পড়ি। আমরা ওঠার পর অটো ছেড়ে দিছে। আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো কথা বলতে বলতে আমরা একটা বাজারে চলে এসেছি। বাজারের নাম হচ্ছে আজিম বাজার। এখান থেকে কিছুটা পথ যাওয়ার পর এত বিশ্রী একটা গন্ধ আসতেছিল। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের গন্ধ আসতেছে। তো সে বলতেছিল যে এটা হচ্ছে চামড়ার গন্ধ। এই যে দেখেন কি অবস্থা। ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারছি জানি না, এখানে চামড়া ঝাঁক দিয়ে রাখছে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু সামনের দিকে যাওয়ার পরে ছোট ভাই ক্যামেরা আমাদের দিকে ঘোরানোর পর আমি তাকাই, তারপর বড় ভাই তাকাইতে পারে নাই, অন্যদিকে তাকায়। তো এটা নিয়ে মজা করতেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমরা যে রেস্টুরেন্ট, যেই রোডে, এখানে কিন্তু 2-3টা রেস্টুরেন্ট আছে, আমরা এই রোডের মধ্যে চলে এসেছি। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সেলফি জোন রেস্টুরেন্টে, কিন্তু সেখানে গিয়ে যা অবস্থা দেখলাম, চারদিকে এত মানুষ, এত ভিড় যে ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে গেল। বিশেষ করে অনেক মহিলা ছিল, তাই আমরা আর ভিতরে না গিয়ে সেখান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা তো হুজুর মানুষ, তাই অপ্রয়োজনে কাউকে ভিডিওতে আনারও ইচ্ছা নেই। এরপর আবার ভিডিও শুরু করে একটা অটোতে উঠে রওনা দিলাম আরেকটি রেস্টুরেন্টের দিকে। দেখতেই পাচ্ছেন, অটো থেকে নেমে ভাড়া পরিশোধ করে আমরা চলে এসেছি ছনের ঘর কফি হাউসে। রেস্টুরেন্টের সামনে আসতেই চোখে পড়লো গাছের গোড়ার মতো দেখতে একটা সুন্দর আর্টিফিশিয়াল ডিজাইন। বাইরে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, তারপর সামনে গিয়ে দেখি একটা পুকুর, আর পুকুরের চারপাশে সিমেন্ট দিয়ে তৈরি করা সুন্দর রেলিং। দূর থেকে দেখলে মনে হয় এটা আস্ত গাছ দিয়ে এখানে রেলিং করা হয়েছে। এরপর ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে ঢুকে দেখি এখানেও প্রায় একই অবস্থা, অনেক ভিড় আর জায়গাও তুলনামূলক কম। তবে একটা বিষয় আমার বেশ ভালো লেগেছে, পুরো ডেকোরেশনটা সত্যি ছনের ঘরের সাথে মিল রেখে করা হয়েছে। ভিতরে সুন্দর লাইটিং, এক কথায় অসাধারণ লাগছে। এখানে আমি দাঁড়ায় মেনুটা দেখতেছিলাম, তারপর দেখতেছিলাম এখানে ঝর্ণা। তবে ভিতরের যে পরিস্থিতি, এখানে স্পেস কম, তো আর এত পরিমাণ মহিলা, পুরুষের থেকে মহিলাই বেশি। আগের রেস্টুরেন্টে যা হয়েছে, এই রেস্টুরেন্টে আমাদের সাথে সেম কাহিনী ঘটছে। যার কারণে আমরা চিন্তা করলাম যে না, আমরা এখান থেকে চলে যাব। 2 মিনিট দূরত্বে আরেকটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে চলে যাব। তো ছোট ভাই চাচ্ছিল যে এখানেই খাবে, কারণ এখানের লাইটিংটা অনেক সুন্দর, আমাদের কাছে ভালোই লাগছে। কিন্তু বাধ্য হয়ে এখান থেকে আমরা বের হয়ে পড়ি। তারপর আমরা অটো না নিয়ে আমরা চিন্তা করলাম যেহেতু 2 মিনিট দূরত্ব, তো আমরা হেঁটেই চলে যাব। তারপর কিছু দূর হাঁটার পর আমার ছোট ভাই দেখেন কিভাবে পোজ মারে, আমি সোজা করি আবার পোজ দেয়, এই যে দেখেন আবার সোজা করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে একটু সামনের দিকে আসলাম। আসার পর বাম পাশে তাকায় দেখি এত সুন্দর একটা সূর্য, যেটাকে ক্যাপচার না করেই পারলাম না। এই যে দেখেন কত সুন্দর সূর্য। যাই হোক, আমরা 3জন তো কথা বলতে বলতে চলে এসেছি, শরীরে লাগে নাই, 3-4 মিনিট হাঁটছি। তো এটার নাম হচ্ছে বন্ধের বাড়ি রেস্টুরেন্ট। ঠিক আছে, এক একটা নাম অদ্ভুত নাম। শুধু সেলফি জোন এটা মোটামুটি একটা আমার কাছে আনকমন মনে হয়েছে। বাকিগুলা, একটা হচ্ছে ছনের ঘর কফি হাউস, একটা হচ্ছে বন্ধের বাড়ি রেস্টুরেন্ট। যাই হোক, তবে ভিতরে ঢুকেই কয়েকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। সবাইকে সালাম দিলাম, কিছুক্ষণ কথা বললাম। এরপর সামনে এগিয়ে দেখি মাঝখানে একটা বড় পুকুর, আর চারপাশে বসার সুন্দর ব্যবস্থা। ভাবলাম পুকুরের ও পাশে গিয়ে বসি, তাই পুকুরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওপারে চলে গেলাম। এখানে এসে দেখি 2টা পেঁচা খাঁচার ভিতর রাখা হয়েছে, সেগুলো ক্যামেরায় ধারণ করলাম। তারপর বসে অপেক্ষা করতে লাগলাম খাবারের জন্য। কিন্তু বসার পর শুরু হলো আসল গল্প। আমরা বসেই আছি, কিন্তু ওয়েটারের কোনো খবর নেই। অনেকক্ষণ পরে এসে একটা মেনু দিয়ে গেল। তো মেনুতে তেমন কোনো ভালো খাবার চোখে পড়ে নাই, যার কারণে আমরা 3টা পিৎজা অর্ডার করলাম। অর্ডার দেওয়ার পর মনে হচ্ছিল হয়তো পিৎজাটা ইতালি থেকে হেঁটে আসছে। আমি একবার বসি একবার ঘুমাই, আবার বসি আবার ঘুমাই।
এভাবেই সময় কাটছে। এরপর ওয়েটার আসলো ঠিকই, কিন্তু খাবার নিয়ে গেল পাশের টেবিলে, আর আমাদের জন্য আনলো মাত্র একটা পিৎজা। তখন মেজাজটা কেমন হয়েছিল সেটা আপনারাই বুঝে নেন। উনি আবার বলছেন লোক কম, তাই একটু দেরি হচ্ছে। আমি তখন বড় ভাই আর ছোট ভাইকে বললাম, ভাই একটা খেয়ে এখান থেকে বের হয়ে যায়, না হলে বাকি খাবার হয়তো এশার নামাজের সময় আসবে। যাই হোক, যা পেয়েছি তাই খেয়ে উঠে পড়লাম। এরপর একটু সামনে এসে দেখি একটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ঝুলছে। সেখানে কিছুক্ষণ দুষ্টামি আর হাসাহাসি ঠাট্টা করলাম। তারপর আশেপাশের কিছু সুন্দর ফুলের ভিডিও ধারণ করলাম। ফুল দেখতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। এরপর গেলাম বিল পরিশোধ করতে। গিয়ে দেখি ক্যাশ কাউন্টারে কেউ নেই। পরে ডেকে একজনকে আনলাম, বিল পরিশোধ করলাম এবং রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। এরপর আমরা 3 জন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গল্প করতে করতে হাঁটছিলাম। আসলে পরিকল্পনা ছিল ভালো কিছু খাবো আর সুন্দর ভিডিও করব। ভিডিও তো হলো, কিন্তু পেট ভরে খাওয়া হলো না। আচ্ছা যাই হোক, এরপর সামনের দিকে হাঁটতে লাগলাম। একটু সামনে যাওয়ার পর মনে পড়লো সামনের রাস্তার শেষ মাথায় একটা ঝালমুড়ির দোকান আছে। যদিও দোকানটার কোনো নাম বা ব্যানার নেই, তবু এলাকার অনেকেই চেনে। আমরা সেখানে গিয়ে 3 প্লেট ঝালমুড়ির অর্ডার দিলাম, কিন্তু সিরিয়াল থাকায় আমরা পাচ্ছিলাম না। আর এখানে যে মামার যে ঝালমুড়ির যেটাতে ঝালমুড়ি তৈরি করে, পাত্রটা অনেকে বালতির ভিতরে তৈরি করে, কিন্তু মামা মগের ভিতর তৈরি করে, যার কারণে অনেক সময় লাগে। একটা একটা করে ঝালমুড়ি তৈরি করে আর কি। তো যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর এখানে আমরা 3টা ঝালমুড়ি পাইলাম। তো পাওয়ার পর আমি সবার হাতে হাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টেস্ট করলাম, ঝালমুড়িটা কিন্তু অসাধারণ ছিল। এখানে আশেপাশে যাদের বাসা আছে অবশ্যই লোকেশনটা দেখে হয়তো চিনতে পারতেছেন, আপনারা এসে খাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর একটু পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পর টিস্যু আনতে গেলাম। টিস্যু আইনা আমি সবার হাতে দিয়ে দিলাম। এরপর বড় ভাই বিলটা পরিশোধ করলো। যাই হোক, এবার চলে যাব বাড়িতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো একটা কথা বলবো কি, সারাদিন যে কষ্ট করলাম, বিকেল থেকে যে এই পর্যন্ত কষ্ট করলাম, কষ্টটা কিন্তু একদম নিমিশেই শেষ হয়ে গেল ঝালমুড়িটা খাওয়ার পর। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।